মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ভাই এদিকে খেয়াল করেন, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, আর কিছু চাওয়ার আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বুঝতে পেরেছি তো ইনশাল্লাহ, নাকি? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? তাহলে মুমিন জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ভাবে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এদিকে খেয়াল করেন, আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করতে পারলে জান্নাতটাও জুটবে সেরা। সুবহানাল্লাহ বলেন। এখন আমল করবেন কিনা সেটা আপনার বিষয়, এটা আমার বিষয় না। আমার দায়িত্ব হলো বলা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কাউকে লাঠিচার্জ করার দরকার নাই, ধমক দেওয়ার দরকার নাই, কাউরে জোর জবরদস্তি করে পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নাই। আপনার কাজ হলো উপদেশ দেওয়া। কে গ্রহণ করলো কে করলো না, এই ব্যাপারে আমি আল্লাহ আপনাকে দায়ী করব না। আল্লাহু আকবার বলেন। তো উলামা ইকরামদের কাজও হলো উপদেশ দেওয়া। এখন কে গ্রহণ করবে কে করবে না, এটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখবেন, উলামা ইকরামদের কথাগুলো মানলে আপনার আমার লাভ, লস নাই। কথা কয় না কে? কথা কি বুঝতে পারছেন? আজকে আলেমদের কথাগুলো বক বক মনে হয়, হুজুরেরা খালি পেশাল পারে, পরের বাড়ি খায় আর কাজ নাই তো খালি বক বক করে। কিন্তু এই কথাগুলো কাজে লাগবে তখন, কবরে ঢুকবেন যখন বিচার শুরু হবে, তখন আপনি টের পাবেন যে আলেমদের কথার কত দাম ছিল। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, ভূমিকা বা উদাহরণ বা যুক্তি দিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা আপনাদেরকে শোনাইতে চাই। কষ্ট হচ্ছে? যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? লিখবেন একটা, শুনবেন আর একটা, এমনটা হবে না। কথা কি বুঝতে পারছেন? ওই যে বক্তারা, আমরা অনেক বক্তাই তো ওয়াজ করি, শুরু করে দে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। এই নবী কোন নবী? আমাদের বিশ্ব নবী কোন নবী? যিনি ফাতেমার বাবা। ফাতেমা কে? যে হাসান আর হোসাইনের মা। হাসান আর হোসাইন কে? যারা কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এবার শোনেন, আমি কারবালার ঘটনা আপনাদেরকে শোনাবো। তাহলে সূরা ইখলাসের তাফসীর কি কারবালার ঘটনা? কথা কয় না কে? তো এইভাবে শুরু করলে হবে না। আমরা যে বিষয়টা ধরেছি, নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পারলে আপনাদেরও লাভ, আমারও লাভ। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন জীবনের 7টা গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যুবক রে, তোমরা নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর স্পেশাল আলোচনা আছে। কথা কয় না?
যুবক যারা আসছে মন খারাপ করো না, তোমরাও যুবক আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একবার রিস্ক নেবে। এজন্য তোমরা অপেক্ষা করো সোনার টুকরা যুবকেরা, তোমাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য আলোচনা হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা অনেক বসে আছেন, মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার, কারণ বারবার মা বোনেরা এই দেশের সরকার, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা বোনের টেনশন নেবেন না, আমি গোলাম রব্বানী অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু, কতক্ষণ ঠিক কিনা? ওই পাগলিদের জন্য স্পেশাল কিছু বলার দরকার আছে না না? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন, যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক জানায় দিলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? তাফসীরি কারকেরা লিখেছেন বাজান গো, আমার তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীরি কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতটা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে চিন্তা করা যায়? তাহলে সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে উঠত। আম্মা জান আয়েশা ডেকে বলেন এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় ধরে বিশ্বনবী সিজদা দিতেন। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধের উপরে পাখি পইরা আছে, তারপরেও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে এই হাতে আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কন না কে? আছে না নাই? আছে না নাই? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায় খাবু খা, কথা কন। আর সাহাবায়ে কেরাম কাঁধে পাখি পড়ে থাকে, কাফেররা তাকায় বলে এগুলো মানুষ না গাছ। কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, পাখি পড়ে আছে তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে ভালো করে বুঝবেন, রাত্রিবেলায় বিশ্বনবী তাঁবুর ভিতরে প্রবেশ করলেন আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাঁবুতে ঘুমাইতে গেলেন। আর দুইজন সাহাবীকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও। এইবার দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন ভাই খামাকা দুইজন দাঁড়িয়ে ডিউটি করে কি লাভ, আপনি একটু ঘুমান, বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই, আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। দুইজন সাহাবী ডিউটিটা ভাগ করে নিলেন। আমার ভাইয়েরা, এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন আর মনে মনে ভাবতেছেন খামাকা দাঁড়ায়া সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায়া দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা চিন্তা করে এটা মানুষ না গাছ, এই কথা ভেবে তীর নিক্ষেপ করেছেন। একটা তীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন ভাই তাড়াতাড়ি ওঠেন, কেন কি হয়েছে? বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে ঘটনা কিভাবে ঘটলো? বলে ভাই আপনি বিশ্রামে চলে গেলেন,
আর মনে মনে আমি ভাবলাম খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে গেলাম, নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম। আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছিলেন। আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার কাছে এত ভালো লাগতেছিল। আমি যদি বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, তীর শুধুমাত্র হাতে নয়, আমার কলিজাটা যদি ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের সালাতের প্রতি কত গভীর মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গ, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি রানীহাট, মন চলে যায় বগুড়া নিউ মার্কেট, কথা কয় না। নামাজ পড়ি রানীহাট বাজারে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মাঝে মাঝে ভুলে যায়। আছে না? নামাজের ভিতরে দাঁড়াইয়া মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও ভুলে যায়। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন, এরকম হয় কি না? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির। আমাদের মন বড় হচ্ছে, আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মনটা রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে আন্দোলন করলো। ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে এই স্লোগান দিয়া ওরা বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। কথা কর না কেন? এদেশে যে যার মতো পোশাক পরতেছে, আমরা কি বাধা দিছি ভাই? এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তারা এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? ভাই এই পাগলিরা কেন বলে?
এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বল ঠিক কিনা? তুমি দাদি নানির সাথে তুলনা দাও। দাদি নানি 12 হাত শাড়ি ব্লাউজ ছাড়া পরে এমন কায়দায় দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তো তুলনায় হয় না। আগেকার দাদি নানি কত ভালো, কত ভালো। পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে। আর এখনকার বোনেরা, এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতে চান, ভিতরে আসেন, একটু চা দেই, 2টা বিস্কিট দেই, আসেন না ভাই, বসেন। কথা কয় এমন কায়দায় ডাকাডাকি করে আর খোঁজ খবর নেয়, মনে হয় আর মায়ের পেটের ভাই। আপনারা কোন দেখা করা জায়েজ আছে? কথা কোন দেখা করা জায়েজ আছে? আপনার স্বামীর খোঁজ করতে আসছে, কয় বাদশারে খোঁজ, কয় বাদশা তো আমারই স্বামী, বলেন কি বলবেন, আমাকে কি বলা যাবে না? আসেন না ভাইয়া, দাঁড়িয়ে থেকে কথা হয়, একটু ভিতরে আসেন, চেয়ে দে, 2টা বিস্কুট খান না ভাই। এমন কায়দায় আদর আপ্যায়ন করে মনে হয় কয় যুগের আত্মীয়। কথা কন না, কথা কন না কেন? বলেন তো এই মহিলার এইভাবে দেখা করা, কথা বলা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? এখনকার পাগলিরা এরকম করে। আর আগেকার দাদি নানি কত ভালো, পুরুষের কণ্ঠ পাইলে ঘরের ভিতর লুকাইছে। আর এখনকার গুলো স্বামীকেও অত নরম সুরে ডাকে না, আসেন বসে। কথা কয় না, কথা কয় না। মা বোন যারা বসে আছেন, মা ভালো করে শোনেন। আপনার দরজায় যদি অপরিচিত কোনো পুরুষ আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন ভাবে জবাব দেবেন, বাড়িতে নেই, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির ওপর আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে জবাব দিবেন যাতে ওই মনে করে বাপ রে বাপ, এটা মহিলা না বাঘিনী। আপনার দুয়ারে আর জীবনে যেন আপনার স্বামীর সন্ধান করতে না আসে। আর আপনি রোমান্টিক ব্যবহার শুরু করছেন, আসেন না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই সমস্ত বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে ওরা আন্দোলন করলো। ওই সমস্ত বোনদেরকে আমরা বলেছিলাম যে শোনো, তোমরা পোশাক পরেও অর্ধলঙ্গ হয়ে চলতে চাও, যেটুকু পোশাক পরে আসো সেটুকু পরে থাকতে চাও না, এজন্য পোশাকের স্বাধীনতার আন্দোলন করো। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া সেই দেশে চলে যাও। তোদের মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাটবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। 95% মুসলমানের দেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এই দেশে থাকতে হলে আল্লাহর বিধান পর্দা মেনে থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরিয়া হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত উল্টা পাল্টা। তুমি মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে যেতে পারবা না, তুমি মুসলমানের স্ত্রী বেপরদায় বাহিরে যেতে পারবা না। কথা কন না? আর এই ওয়াজ দিয়ে কি আমল হবে না? আপনাকে পুরুষ হওয়া লাগবে। বউ যখন বাইরে বেপরদায় যায়, শেফালিয়ে বোরকা পর, তখন বলবে হ্যাঁ আমি মনে বুড়ি হয়েছি যে বোরকা পরে বাইরে যাবো। এই বুড়ি হলে তো কেউ তাকাবি না, এখনই দোকানপাট থেকে বাইরে যা। কথা কন ঠিক কিনা? বউ আপনার কথা মানবে, ধমক 2-4 দিন দেন, দেখেন এমনি সাইজ হয়ে যাবে। কিন্তু আপনি তো বইয়ের দিকে চোখ দিয়ে তাকানোর সাহস পান না। বইয়ের দিক যখনই তাকায়, বউ কয় এ কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কারণ যৌতুক নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে ইয়েতিম তারা। বউকে শাসন করার ক্ষমতা এর নাই। কথা কোন ঠিক কিনা? আর যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক, এরা কি? কথা কোন না? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নিয়ে খাওয়া তেমনি হারাম। ওইটা খান না কে 2 একদিন। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। স্ত্রীর মহারানা পরিশোধ না করিয়া উল্টো শ্বশুরের উপর জুলুম করে যৌতুক নাই, ছোট লোক কোথাকার। কথা কন নাকি আপনারা? যারা যৌতুক নিয়েছে এরা তো চুল ইচ্ছে,
করছে এই হুজুরকে আগে জানলে তো ইটে মেরে মেরে ফেললে মার ভাই আয় মার। তারপরে সংশোধন হয়ে যাও, শ্বশুর বাড়ির টাকা নিলে এখনো ফেরত দাও, যাও দিয়ে দাও। হারামে কোনো বরকত নাই, কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ওই দিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, লাইন অনেক আছে কিন্তু এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। ডাইরেক্ট কথা বলতেছি বাজান, মন খারাপ করবেন না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, কথা কন ঠিক কিনা? নামাজের ব্যাপারে এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়াই মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কোন আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে জামাত ধরা যাবে? কথা কয় না, কথা কয় না। নামাজের আজান হয় 15-20 মিনিট আগে, ততক্ষণ কি করেন? জামাত শুরু হওয়ার 1 মিনিট আগে আসে সব ওযুখানায় ঠেলা ঠেলি, কথা কয় না? আপনাদের রানীর হাটে অবশ্য এরকম ঘটনা ঘটে না, কথা কি বুঝতে পারছেন? রাগ করবেন না বাজান গো আমার, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। এই যে সামনে রমজান মাস যখন আসতেছে, তারাবি, এগুলো নিয়ে হয় নামাজিদের মধ্যে বাড়াবাড়ি। যেই মসজিদে সবচাইতে দ্রুত গতিতে তারাবি পড়ানো হয় সেই হুজুর বাহাবা পায়, এরকম সমাজে আছে না নাই? প্রথম তারাবি পড়ে রানীর হাটে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি পড়তে কয় মিনিট? কয় আমাদের প্রথম তারাবি পড়তে 40 মিনিট লাগছে। আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, কয় কি কথা কোষ, 40 মিনিট লাগছে? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এত তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না, কথা কন না? 4G 5G গতির নামাজে আছে না, খালি মাথা ঠুকতেছে মুরগির মতো। বাপরে বাপ, 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়, এমন মুসল্লিও আছে না নাই? আমার ভাইয়েরা, সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা তার এক গোলামকে নিয়েছিলেন। আমি গিয়েছিলাম সেখানে, তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আমরা 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে যদি 20 রাকাত হয়, ওই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠবি না, কথা কন ঠিক না? একই সাথে জোহরের 4 রাকাত, ইমাম আর মুসল্লি নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয়নি আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, মুসল্লির চর্চা বেশি, এরকম নামাজি আছে না না? ভাইরা আমার, এজন্য নামাজ নিয়ে তামাশা নয়, নামাজ নামাজের মতো আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আমার ভাইরা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আরামের বিছানা ত্যাগ কইরা নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাতের বেলায় নিরালে নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় গেলেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। এ বাজান গো আমার, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, রাতের 3য় অংশে দাঁড়ায়া 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদেও আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না না? রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করতে হবে। আমার ভাইরা, যারা রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের জীবনে সফলতা। আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়, কথা কোন ঠিক কিনা? গভীর রাত্রে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে, আপনি যা চাইবেন আসমানের মালিক আল্লাহ আপনাকে তাই দেবেন। তাহলে কিছু মুমিন বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর সাথে প্রেম করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, কথা কয় না? সারা রাত ধরে খালি লেখালেখি, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারের 3 পিস পরেছো, বাথরুম কয়বার করছো। হাই রে, মগা আছে না নাই?
মেয়েটা ক্লান্ত হয়ে বলতেছে এখন আমি ভাল লাগতেছে না, বই পড়তেছি উপন্যাস। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমিও 21-এর বইমেলা থেকে একটা বই নিয়ে আসছি, বইয়ের নাম হলো মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কোন ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কর নাকি আপনারা? কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? এ যুবক, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে সময় নিয়ে 2 রাকাত দরকার হয় 10 মিনিট লাগবে, 4 রাকাত দরকার হয় 15 মিনিট লাগবে, সময় নিয়ে রুকু সিজদা সঠিকভাবে করে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। কথা কোন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব মসজিদে গিয়ে মনে মনে ভাববো এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও জীবিত থাকতে পারি। আসরের সালাত আদায় করবার মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আপনার আমার ভাইয়েরা শোনেন, খালি মসজিদের উন্নয়ন করবে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, আলোচনা হবে।